নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। কথা দেওয়া এবং সেই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা খুব সহজ কথা নয়। জ্ঞানদার বাপ যখন মৃত্যুশয্যায়, অতুল তখন জ্ঞানদাকে একটি কথা দিয়েছিল। সেই থেকেই গল্পের শুরু। আজকে আপনাদের জন্য রইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয় উপন্যাসের প্রথম পর্ব। মেজমামিমা, মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন, ধরো। কে রে? অতুল? আয় বাবা আয় বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। নিরোগ হও বাবা, দীর্ঘজীবী হও। ওরে ও জ্ঞানদা, তোর অতুল দাদা ফিরে এসেছেন যে রে। একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্রিরে 9:30-10টার সময় সদর রাস্তার ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কে এলো। তখন যদি জানতুম দিদি এলেন, ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়? তা দিদি ভালো আছেন তো বাবা? এখন পুরী থেকে আসা হলো বুঝি? কি করছিস মা? তোর অতুল দাদা যে দাঁড়িয়ে রইলেন। মায়ের আহ্বানে একটি 12-13 বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল এবং যত দূর পারা যায় ঘাড় হেঁট করিয়া দাওয়ার ওপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল। কথাও কহিল না, মুখ তুলিয়াও চাহিল না। প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। কিন্তু একটু ভালো করে দেখিলেই দেখিতে পাওয়া যাইত, যাবার সময়ে মেয়েটির চোখ মুখ দিয়া একটা চাপা হাসি যেন উছলিয়া পড়িতেছিল। আবার শুধু মেয়েটি নয়, এদিকেও একটুখানি নজর করিলে চোখে পড়িতে পারিত। এই সুশ্রী ছেলেটিরও মুখের উপরে দীপ্তি খেলিয়া একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ মুহূর্তের মধ্যে মিলাইয়া গেল। অতুল আসনে বসিয়া তীর্থপ্রবাসের গল্প বলিতে লাগিল। তাহার বাপ একজন সেকেলে সদরওয়ালা ছিলেন। অনেক টাকা করি এবং বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে বসিয়াছিলেন। বছর 4 হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। বিএ এক্সামিন দিয়া অতুল মাস 2 পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছিল। সম্প্রতি রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ঘরে ফিরিয়াছে। গল্প শুনিয়া দুর্গামণি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর এমনি মহাপাতক আমি, আর কিছু না হোক একবার কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসব। এ জন্মে সে স্বাদটাও কখনো পুরল না। অতুল বলিল, কাশী বলো আর যাই বলো মেজো মাসিমা, একবার সব ছেড়ে ছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে আর হয় না। আমি এমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরই কি যাওয়া হতো? দুর্গামণি আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, জানিস তো বাবা সব, জোর করব কি দিয়ে বল দেখি? 30টি টাকা মাইনের উপর খেয়ে পড়ে লোকলৌকিকতা কুটুম্বিতা করে ডাক্তার বদ্যির ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি? আর এই মেয়েটা দেখতে দেখতে 13ই পা দিলে। তোকে সত্যি বলছি অতুল, ওর পানে চাইলে যেন আমার বুকের রক্ত হু হু করে শুকিয়ে যায়। উফ, এত বড় শত্রুকেও পেটে ধরে মাকে লালন করতে হয়। বলিতে বলিতে তাহার 2 চক্ষু সজল হইয়া উঠিল। কিন্তু আশ্চর্য এই যে অতুল এত বড় দুশ্চিন্তা ও কাতরোক্তির সম্মুখেও ফিক করিয়া হাসিয়া ফেলিল। কহিল, মাসিমার সব বাড়াবাড়ি। আচ্ছা, মেয়ে কি আর কারোর হয় না? তোমারই শুধু ওই একটা হয়েছে, আর রাজ্যের দুর্ভাবনা একা তোমার?
দুর্গামণি কহিলেন, আমার এটা ঠিক ভাবনা নয় রে অতুল, এ আমাদের মৃত্যু যন্ত্রণা। সমাজ আমি জানি তো, মেয়ের বিয়ে দিতে না পারলে জাত যাবে, কিন্তু দেব কি করে? টাকা চাই, কিন্তু পাবো কোথায়? এই ভদ্রাসনের একাংশ ছাড়া আপনার বলতে তো আর কিছু নেই বাবা। আধ ঘন্টা পূর্বে এই মেয়েটাকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল। স্বামী অর্ধভুক্ত ভাতের থালা ফেলিয়া রাখিয়া পিছে চলিয়া গিয়াছিল। সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপ টপ করিয়া দুফোঁটা চোখের জল গাল বাহিয়া কোলের উপর ছড়িয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, আর জন্মে কত স্ত্রী হত্যা ব্রহ্মহত্যা করেছিলাম অতুল, যে জন্মে মেয়ে পেটে ধরেছি। না মেজ মাসিমা, আমি উঠলুম, নইলে তুমি থামবে না। দুর্গামণি আর একবার চোখ মুছিয়া লইয়া কহিলেন, না বাবা, একটু বস, দুদণ্ড তোর কাছে কাঁদলেও বুকটা হালকা হয়, তাই বলি। ভগবান, হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, রংটা একটু ফর্সা করে পাঠালেই না কেন? কালো বলে কেউ যে ওকে আশ্রয় দিতেই চায় না, সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, তুই কুল শীল স্বভাব চরিত্র কিছুই যদি দেখবি নে, মেয়ে শুধু কালো বলে তাকে ঘরে ঠাঁই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলেই বা বাপ মাকে দণ্ড দিবি কেন? অতুল কহিল, কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? ভোমরাও কালো, কোকিলও কালো, তাদের কি আদর হয় না? এসব তো চিরকালের দৃষ্টান্ত মেজমাসিমা। দুর্গামণি কহিলেন, তাই দৃষ্টান্তই শুধু চিরজীবী হয়ে আছে বাবা, আর কিচ্ছু নেই। কিন্তু তাতে আর সান্ত্বনাও পাইনে, জোরও পাইনে অতুল। গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ের চোখের উপর দেখে হাত পা যেন ভেতরে ঢুকে গেছে। ঠিক আমাদেরই মতো, না ছিল তার টাকার বল, না ছিল মেয়ের রূপ, তাই পাত্রের বয়সও গেল 60-এর কাছাকাছি। তার মায়ের কান্নাটা আমি আজও যেন কানে শুনতে পাচ্ছি। অতুল সবিস্ময়ে প্রশ্ন করিল, 60-এর কাছাকাছি বলো কি? তা হবে বই কি বাবা, হরিচক্রবর্তীর নাচ জামাই হলো ও পাড়ার নিতাই চাটুজ্জে, তারই একটা 8-10 বছরের মেয়ে যে, হিসেব করে দেখো দেখি। খবর শুনিয়া অতুল স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। দুর্গামণি বলিতে লাগিলেন, সে মেয়ে যদি মনের ঘেন্নায় বিষ খায়, কি গলায় দড়ি দেয়, কিংবা কুলে কালি দিয়ে চলে যায়, মা হয়ে তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দিই কেমন করে বলো দেখি বাবা? অতুল চুপ করিয়া রহিল। দুর্গামণি হঠাৎ তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়া ধর্ম আছে। দেখিস নে বাবা, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করে মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাঁই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকব। অতুল শশব্যস্তে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া আর্দ্রকণ্ঠে বলিয়া ফেলিল, এত ব্যস্ত কেন হচ্ছ মেজ মাসিমা? আমি কথা দিচ্ছি। কিন্তু কথাটা সে দিতে পারিল না। সহসা লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠ রোধ হইয়া গেল। দুর্গামণি যদিচ ইহা লক্ষ্য করিলেন না, কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত, কি এমন কথাটা অতুল ঝোঁকের উপর দিয়া বলিতে গিয়াও এমন করিয়া থামিয়া গেল। অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, সহজভাবে কহিল, আচ্ছা, খুব চেষ্টা করব। কই রে জ্ঞানদা, একটা পান টান দে না, বাড়ি যায়। দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন, তোর অতুলদারে একটা পান দে না গেনি। মুখ পোড়া মেয়ে, নাচে রূপ নাচে গুণ, বলি এসব কথাও কি শেখাতে হবে? মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরোলি না, শিগগির পান নিয়ে আয়। আচ্ছা, আমি নিজেই পান নিচ্ছি। কোন ঘরে রে জ্ঞানদা?
বলিয়া উচ্চকণ্ঠে সাড়া দিয়া অতুল শোবার ঘরে গিয়া প্রবেশ করিল। সম্মুখে পানের শয্যা লইয়া মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল। অতুল ঘরে ঢুকিয়াই গম্ভীর হইয়া বলিল, মেজমাসিমা বলছেন মুখ পোড়া গেনির না আছে রূপ না আছে গুণ, তাকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে। জ্ঞানদা জবাব দিল না। অবনত মুখে বাটা হইতে গোটা 2 পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল। অতুল পিছনে আসিয়া হাত হইতে পান লইয়া কহিল, কিন্তু পান সাজা ভালো হলে এবার মাপ করা হবে, 60টাকে কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যাবে। জ্ঞানদা লজ্জায় মাথাটা ঝুঁকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল। অতুল গলা খাটো করিয়া বলিল, মাসিমার কাছে আর একটু হলেই বলে ফেলেছিলুম আর কি। আচ্ছা, বেলা হলো, চললুম। জ্ঞানদা ইহারও প্রত্যুত্তর করিল না। সেই যে জড়সড় হইয়া মাথা হেঁট করিয়া বসিয়াছিল তেমনি বা বসিয়া রহিল। কথা কওয়া হলো না? আচ্ছা, বলিয়া অতুল মেয়েটির ভিজা এলো চুলের একগোছা টানিয়া দিয়া বলিল, কিন্তু আসছে হরিচক্রবর্তীর মতো একখানা বুড়ো। চললুম, বলিয়া হাসিতে হাসিতে ঘর হইতে বাহির হইয়া গেল। কিন্তু উঠোনে পা দিয়াই চেঁচাইয়া উঠিল, মেজমাসিমা, জ্ঞানর জন্য বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনেছিলেন, বাইরে এসে দেখো। কই দেখি বাবা, বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহির হইলেন। অতুল পকেট হইতে 2 গাছি চুড়ি বাহির করিয়া মেলিয়া ধরিল। তাহার রং এবং কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাতার ভূয়ো ভূয়ো যশোগান করিতে লাগিল। চুড়ি 2 গাছি কাঁচের বটে, কিন্তু সেরূপ মূল্যবান বাহারের চুড়ি পাড়াগাঁয়ে কেন, কলিকাতাতেও তখনও আমদানি হয় নাই। বস্তুত তাহার গঠন চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বোম্বাই হইতে ক্রয় করিয়া আনিয়াছিল। মায়ের ডাকাডাকিতে জ্ঞানদা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দ নতমুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়া তাহার অঞ্জলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া গেল। তারপরে দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল। সে একটি কথাও কহে নাই, কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামী জানিলেন। শুধু পিছনে দাঁড়াইয়া এই 2টি মানুষ ক্ষণকালের জন্য সস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনিন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন। বড় ভাই গোলকনাথ মারা গেলে তাহার বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জুরি নির্বংশ পিতৃকুলের যৎসামান্য বিষয় আশয় বিক্রয় করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ দেবর অনাথনাথকেই আশ্রয় করিয়াছিলেন। তাহারই বিষের অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞানশূন্য হইয়া মেজ ভাই প্রিয়নাথ গত বৎসর ঠিক এমন দিনে ছোট ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর তুলিয়া দিয়া পৃথগণ্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত অনুভব করেন নাই। তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষ্যে বসিয়া হাসিতেছিলেন, কারণ একটা বৎসরও কাটিল না। প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া যেদিন প্রিয়নাথ 7 দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণ ত্যাগ করিলেন। মৃত্যুর আগের দিনটাই মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছু মাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হা হুতাশ করিতেছিল, তখনও প্রিয়নাথের একেবারে সংজ্ঞালোপ হয় নাই। অতুল গ্রামে ছিল না। কলিকাতার মেসে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল।
ভিড় ঠেলিয়া যখন সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল, কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তাহার দুই পায়ের উপর মাথা কুটিতে লাগিল। যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা আর একটা অভাবনীয় ফাও পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল। কিন্তু অতুল এত লোকের সম্মুখে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল। ক্ষণিক পরে সে যখন কথাচিৎ প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল, তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের উপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা সান্ত্বনা দিয়ে যাও। আমার অদৃষ্টে পরে যাই থাক, এ সময় আমার মতন আমার ভাবনাটা কেউ যেন তিনি এইখানে ফেলে রেখে যেতে পারেন। আর তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইব না। বলিয়া তেমনি করিয়াই মাথা খুঁড়িয়া কাঁদিতে লাগিল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগ্য পিতা অত্যন্ত অসময়ে অকালে মরিতেছে। আজ আর তার কাণ্ডজ্ঞান ছিল না। এত লোকের সম্মুখে কি করিতেছে কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না। ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু অতুল সংযমিল। জ্ঞানদার এই ব্যবহারে অন্তরে সে যতই ক্লেশ অনুভব করুক, বাহিরে এতগুলি কৌতূহলী চক্ষের উপর কঠিন হইয়া রহিল। জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের স্বরে কহিল, ছি, শান্ত হও, কান্নাকাটি করো না। আমার যা বলবার তা আমি বলবো বই কি। বলিয়া মুমূর্ষুর শয্যার একাংশে গিয়া উপবেশন করিল। দুর্গামণি স্বামীর শিয়রে বসিয়াছিলেন। অতুলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। প্রতিবেশী নীলকণ্ঠ চাটুজ্জে দ্বারের উপর দাঁড়াইয়াছিলেন। অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন, প্রিয়নাথের এখনো একটু জ্ঞান আছে বাবা, যা বলবে এই বেলা বেশ চেঁচিয়ে বলো, তাহলেই বুঝতে পারবে। বলা বাহুল্য, বৃদ্ধের এই প্রস্তাব আরও দু একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল। জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল। তাহার উপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া কহিল, আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না। একটুখানি বাইরে গিয়া বসলেই আমার যা বলবার বলতে পারি। নীলকণ্ঠ চটিয়া উঠিয়া বলিলেন, নিরর্থক কি হে? প্রতিবেশীর বিপদে প্রতিবেশীই এসে থাকে। তুমি কোন সার্থক উপকার করতে বিছানার কাছে গিয়ে বসেছ বাপু? অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ় স্বরে কহিল, আমি উপকার করি না করি আপনাদের এমন করে বাতাস আটকে অপকার আমি করতে দেব না। সবাই বাইরে যান। তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দু পা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন, সেদিনকার ছোকরা, তোমার তো বড় আস্পর্ধা দেখিয়ে। কে একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল, এলে বিয়ে পাশ করেছে কি না? একটা 10-12 বছরের ছোঁড়া উঁকি মারিতেছিল। অতুল কাহারও কথার কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল। সে গিয়া আরও একজনের গায়ের উপর পড়িল। যার গায়ে পড়িল সে অস্ফুট স্বরে সদরওয়ালার বেটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল। নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন। যখন বাহিরের লোক আর কেহ রহিল না, তখন অতুল মুমূর্ষুর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিল, মেসোমশাই। প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মেলিয়া মুড়ের মতো চাহিয়া রহিলেন। অতুল পুনরায় উচ্চকণ্ঠে কহিল, আমাকে চিনতে পারছেন কি? প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিলেন, অতুল। এখন কেমন আছেন? প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনি অস্পষ্ট স্বরে বলিলেন, ভালো না। অতুলের দুই চক্ষু জলে ভরিয়া গেল।
অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল, মেসোমশাই, আপনাকে একটা কথা জানাচ্ছি। আপনি নিশ্চিন্ত হন, আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম। প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিলেন না। এদিক ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কই জ্ঞানদা? দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রুবিকৃত রোদনের কণ্ঠে বলিলেন, একবার দেখবে জ্ঞানদাকে? প্রিয়নাথ প্রথমটা জবাব দিলেন না, শেষে বলিলেন, না। দুর্গামণি কাঁদিয়া ফেলিয়া বলিলেন, অতুল কি বলছে শুনেছ? সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে। আর তুমি ভেবো না, হতভাগীকে অনেক গালমন্দ করেছ। আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও। প্রিয়নাথ চুপ করিয়া চাহিয়া রহিলেন। দুর্গামণি আবার সেই কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দুফোঁটা জল গড়াইয়া পড়িল। অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না বটে, কিন্তু এই আসন্ন কালে তাহার হৃদয়ের একটা অতি গুরু ভার নিঃসংশয়ে তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাৎ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান। পরদিন সায়াহ্নকালে 80 জন ভদ্র বাঙালি যাহা করে প্রিয়নাথ তাহাই করিলেন। অর্থাৎ অফিসের 30 টাকা চাকরির মায়া কাটাইয়া 26 বৎসরের বিধবা ও 13 বৎসরের অনুরা কন্যার বোঝা তদপেক্ষা কোনো এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া 36 বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় 56 বৎসরের সমতুল্য একটি জীর্ণ কঙ্কালসার দেহ তুলসী বেদী মূলে পরিত্যাগ করিয়া গঙ্গানারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করে হিন্দুর বিষ্ণুলোকে গেলেন। ছোট ভাই অনাথনাথকে বাধ্য হইয়া প্রাঙ্গণের প্রাচীরে একটা দ্বার ফুটাইতে হইল। অগ্রজের শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে 15-16 দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাঠের উপর দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বলিলেন, আর না বললে তো নয় বৌঠান, বুঝতে তো সবই পারো। খেতে তোমাকে একবার এক মুঠো দিতে আমি কাতর নই। তা দাদা আমার সঙ্গে যতই না কেন কুব্যবহার করে যান, কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনি। শুনতেই আমার 150 টাকা মাইনে, কিন্তু কাচ্চা বাচ্চা তো আর কম নয়। তাছাড়া আমার নিজের মেয়েটাও 12 বছরে পড়ল, দেখতে পাচ্ছ তো। তাই আমি বলি কি, মেয়ে নিয়ে এ সময় তোমার একবার হরিপালে যাওয়া উচিত। দুর্গামণি রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন। সভয়ে সসংকোচে কহিলেন, দাদার অবস্থা তো তুমি জানো ঠাকুরপো, কিচ্ছু নেই তার। এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না। তাছাড়া না নিয়ে গেলে বা যাই কি করে। বড় বউ স্বর্ণমঞ্জরী দেবরের পাশে প্রাচীরের আড়ালে দাঁড়াইয়াছিলেন। একটুখানি গলা বাড়াইয়া কহিলেন, দাদার অবস্থা ভালো নয় জানি, কিন্তু তোমার দেওরটি বা কোন লাট সাহেব মেজবো, আর শুনতেই ওই 150, কিন্তু যা করে আমি সংসার চালাই তা আমি তো জানি। আর তাও বলি, অত বড় ধুমসো মেয়ে তোমার ঘাড়ে, কে তোমাকে যেচে ঠাঁই দিতে যাবে বলো দেখি? কিন্তু তা বলে তো আর মান অভিমান করে বসে থাকলে চলে না। দুর্গামণি ধীরে ধীরে বলিলেন, না দিদি, আমার আবার মান অভিমান কি? স্বর্ণ দেওরকে বাঁ হাত দিয়া পিছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া আসিয়া কহিলেন, তোমাকে মন্দ কথা তো আমি বলিনি মেজবউ, যেমন চিবিয়ে চিবিয়ে কথাগুলি বললে। তা রাগই করো আর ঝালই করো বাপু,
তোমার ওই ডানা কাটা পরীর বিয়ে দিতে আমরা পারবো না। মেয়ে তো ওই ছোট বউটাও পেটে ধরেছে। কই একবার বাচ্চাদের মুখ পানে চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে। তা সত্যি কথা বলবো মেজো বউ, যেমন তোমার মেয়ের ছিরি তেমনি গিয়ে হরিপালে পড়ে হোক গড়ে হোক যা হোক একটা চাষা ভুষে ধরে দাওগে যাও, একটা চুকে যা। শুনেছি নাকি সেখানকার লোক সুচ্ছিরি কুচ্ছিরি দেখে না, মেয়ে হলেই হলো। দুর্গামণি চুপ করিয়া রহিলেন। যে বিষের জ্বালায় একদিন তাহারা পৃথক হইয়াছিলেন সেই বিষদন্ত পুনরায় উদ্যত দেখিয়া তিনি ভয়ে কাঠ হইয়া গেলেন। স্বর্ণ কহিলেন, যার যেমন, তোমাকে তো কেউ নিন্দে করতে পারবে না। হ্যাঁ পারে বটে বলতে আমাকে, 3টে পাশের কম যদি জামাই ঘরে আনি দেশ শুদ্ধ একটা ঢিঢি পড়েই যাবে। সবাই বলবে এটা করলে কি, এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা দুর্গা প্রতিমে জলে ভাসিয়ে দিলে। সত্যি কিনা বলো ঠাকুরপো? বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন। তা বই কি, বলিয়া অনাথ তাহার মহামান্য বড় ভাজের মর্যাদা রাখিয়া অফিসের বেলা হওয়ার আছিলায় প্রস্থান করিলেন। স্বর্ণ বলিলেন, তোমার ভাইকে ধরে করে যা হোক একটা ধরে পাকড়ে দাওগে। তা তোমার তাতে লজ্জা নেই মেজবো, কেউ নিন্দে করতে পারবে না। 30টি টাকা ও তো সবে মাইনে ছিল, কেই বা তাকে জানতো আর কেই বা চিনত। এদের ভাই বলেই যা লোকে জানে। আমি বলি কি, কাল দিনটে ভালো আছে, কালই চলে যাও। দুর্গামণি মনে মনে একবার অতুলের কথা ভাবিলেন, কিন্তু ইহার সাক্ষাতে কোনো কথা কহিলেন না, কারণ এই বড় জায়ের সম্বন্ধে অতুলের সঙ্গে তার সম্বন্ধ। স্বর্ণ অতুলের মায়ের মামাতো বোন। সেদিন কেমন করিয়া জ্ঞানদা অতুলের পায়ের উপর পড়িয়া কাঁদাকাটা করিয়াছিল, মা তাহা দেখিয়াছিলেন বটে, কিন্তু অত বড় বিপদ মাথার উপর লইয়া ইহার বিশেষ কোনো অর্থ ভাবিয়া দেখেন নাই। কিন্তু দুঃখীর ঘরে তো একান্ত মনে শোক করিবারও অবসর নাই। তাই স্বামীর মৃত্যুর পরের দিন হইতে এই কথাটা চিন্তা করিতেছিলেন। ঘরে গিয়া দেখিলেন মেয়ে চুপ করিয়া মেঝের উপর বসিয়া আছে। ধীরে ধীরে তাহার কাছে বসিয়া কহিলেন, দিদি যা বললেন শুনেছিস তো? মেয়ে ঘাড় নাড়িয়া জবাব দিল। তারপরে তিনি কি বলিবেন ভাবিয়া পাইলেন না, কিন্তু মেয়ে নিজে তার সুবিধা করিয়া দিল। কহিল, কখনো তো বাপের বাড়ি যাওনি মা, এ সময় একবার চলো না কেন? মা বলিলেন, মা বেঁচে নেই, দাদা কোনো দিন খোঁজ নিলেন না, এত বড় বিপদ শুনেও একটা চিঠি পর্যন্ত লিখলেন না। কেমন করে তাদের কাছে সেধে যাই বল দেখি মা? মেয়ে কহিল, দুঃখীর খোঁজ কেউ সেধে কখনো নেয় মা? তারা নেননি, এরাও তো নেন না। এরা বরং যেচেই বলছেন, আমাদের মান অভিমান বাবার সঙ্গে চলে গেছে মা, চলো আমরা সেখানে গিয়ে থাকি গে। মায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল। মেয়ে সস্নেহে মুছাইয়া দিয়া কহিল, আমি জানি শুধু আমার জন্যেই তুমি কোথাও যেতে চাও না, নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি এখানে থাকতে না। আমার জন্য তোমাকে এতটুকু ভাবতে হবে না মা, চলো দিন কতকের জন্য আমরা কোথাও যাই, এখানে থাকলে তুমি মরে যাবে। মা আর থাকিতে পারিলেন না, মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন। মেয়ে বাধা দিল না, শান্ত করিবার চেষ্টাও করিল না, শুধু নীরবে জননীর বুকের উপর মুখ রাখিয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে দুর্গামণি নিজে কতকটা শান্ত হইয়া চোখ মুছিয়া বলিলেন, তোকে সত্যি বলছি জ্ঞানদা, তুই না থাকলে আমি যেখানে 2 চক্ষু যাই সেই দিনই চলে যেতাম, যেদিন তিনিও জন্মের মতো চলে গেলেন। শুধু তোর জন্যই পারিনি। তা আমি জানি মা। আচ্ছা একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাছা, সেদিন কেন অতুল কথা বললে? না জ্ঞানদা, অমন করে মুখ ঢেকে থাকিস নে মা, লজ্জা করবার সময় এ নয়।
আমি জানি মিছে কথা বলবার ছেলে সে নয়, তবে সেই বা কেন তার মরণকালে অমন ভরসা দিলে? আর তুই তুই বা কেন তার পায়ে পড়ে অমন করে কাঁদলি? জ্ঞানদা মায়ের বুকের মধ্য হইতে অস্ফুটে কহিল, সে আমি জানি নে মা। দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানি তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিলেন, কিন্তু সে জোর করিয়া আঁকড়িয়া ধরিয়া রহিল। বিফলকাম হইয়া তিনি পুনরায় কহিলেন, তোর বাবা বেঁচে থাকতে আমার কখনো কিচ্ছু মনে হয়নি বটে, কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন আমি অনেক কথাই বুঝতে পারি। অতুলের মুখের কতদিনের ছোটখাটো কথাই না আজ আমার মনে হচ্ছে। বলিতে বলিতে তিনি অকস্মাৎ ব্যগ্র হইয়া কন্যার দুটি হাত নিজের হাতের মধ্যে লইয়া জিজ্ঞাসা করিলেন, সত্যি বল মা, আমি যা মনে করছি তা মিথ্যে নয়? আমি এ কদিন শুধু স্বপ্ন দেখিনি? জ্ঞানদা তেমনি মুখ ঢাকিয়া মৃদুস্বরে কহিল, কি জানি মা, তার ধর্ম তার কাছে। দুর্গামণি আনন্দের আবেগে কাঁদিয়া কহিলেন, আমাকে সংশয়ে ফেলে রেখে আর বিধিস নে মা, একবার মুখ ফুটে বল। আমি তোর বাপের জন্যে একটিবার প্রাণ খুলে কাঁদি, আমার এ কান্না আজ তিনি শুনতে পাবে। মেয়ে চুপি চুপি কহিল, কাঁদো না মা, আমি তো তোমাকে কাঁদতে বারণ করিনি, বাবাকে জানাতে বলেছিলাম, তিনি নিজেই তা জানিয়েছেন। এখন তার ধর্ম তার কাছে। দুর্গামণি এবার আর বাধা মানিলেন না, জোর করিয়া মেয়ের আরক্ত অশ্রুসিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাহাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের উপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অশ্রুপাত করিলেন। পরে চোখ মুছিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই বটে মা, তাই বটে। অতুল আমার দীর্ঘজীবী হোক, তার ধর্ম তার কাছেই বটে। কিন্তু এ কথাটা আমাদের কারো একদিনের তরে মনে পড়েনি মা? তুই নিজে যে তাকে মরা বাঁচিয়েছিলি, সে বছর লোকে বললে বেরি বেরি রোগ, তা সে যে রোগী হোক, ফুলে ফেটে ঘা হয়ে, আগে তার মা, তারপরে অতুল। অতুলের তো কোনো আশাই ছিল না, পচা গন্ধে ভয়ে কেউ যখন তাদের ওদিক মারাতো না, তখন তুই এতটুকু মেয়ে হয়ে তুই সেই যমের সঙ্গে দিবারাত্রি লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি। সে ধর্ম কি সে না রেখে পারে? সাবিত্রীর মতো যাকে যমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি, তাকে কি ভগবান আর কারো হাতে তুলে দিতে পারেন? এ ধর্ম যদি না থাকে তবে চন্দ্র সূর্য এখনো উঠছে কেন? একটুখানি মৌন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন, এখন যেখানে আমাকে বলিস সেইখানেই যাব, কিন্তু তুই তো তার মত নিয়ে যেতে পারিস নে বাছা। তাই বটে, তাই বটে, তাই বাবা আমার ফিরে এসে সকাল হতে না হতে দুগাছি চুড়ি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল। ওগো, আর একটা বছর তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না? বলিয়া তিনি উচ্ছ্বসিত ক্রন্দন বস্ত্রাঞ্চল দিয়া রোধ করিলেন। বলি মেজ বউ। দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হইতে ঠেলিয়া দিয়া চোখ মুছিয়া লইয়া সাড়া দিলেন, কেন দিদি? বড় বউ একবার ঘরের দিকে দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন, তোমাদের না হয় শোকের শরীরে খিদে তেষ্টা নেই, কিন্তু বাড়ির আর সবাই তো আর উপোস করে থাকতে পারে না। বেরিয়ে একেবারে একবার বেলার দিকে চেয়ে দেখো দেখি। দুর্গামণি শশব ব্যস্তে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জুরি তীক্ষ্ণভাবে বলিলেন, বেশ তো, হেসেলটা চুকিয়ে দিয়ে মেয়ের কাছে বসিয়ে সারাদিন বোঝাও না, আমি কথাটিও কব না, কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পড়ে মারা যায়, না বাপু, এমন ধারা সব অনাচিষ্টি কাণ্ড আমি সইতে পারবো না।
বলিয়া নিঃসন্তান বড় বউ ছোট বধূর সন্তানদের প্রতি মাতৃস্নেহের পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই চলিয়া গেলেন। অনাথের সংসারে পুনরায় প্রবেশ করা অবধি দুর্গাকে রান্নাঘরের সমস্ত ভার গ্রহণ করিতে হইয়াছিল। তাহাতে বড় বউ এবং ছোট বউ উভয়ই সমস্ত দিন ব্যাপী ছুটি পাইয়া একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্র অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কোন্দল করিয়া এবং আর একজন ঘুমাইয়া নভেল পড়িয়া ও গল্প করিয়া দিন কাটাইতেছিলেন। অনাথ 8:30টার ডেলি প্যাসেঞ্জার। ভোরে উঠিয়া যথাসময়ে তাহার আহার্য প্রস্তুত করিয়া দেওয়া এ বাটিতে একটা নিদারুণ অশান্তির ব্যাপার ছিল। এই লইয়া বড় এবং ছোট জায়ে প্রায়ই কথা কাটাকাটি এবং মন কষাকষি চলিত। এ কয়দিন এই হাঙ্গাম হইতে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেক দিনের পর আবার একটা ভালোবাসার গ্রন্থি বন্ধনের সূচনা হইতেছিল। কিন্তু আজ সকালে হঠাৎ সে বাঁধনটা আর একবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল। তাহার কারণ এই যে বেলা 7টা বাজে এবং ঝি আসিয়া সদ্য নিদ্রোত্থিত ছোট বধূকে জানাইল যে কয়লার উনানের আঁচ উঠিয়া গিয়াছে, একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া আবশ্যক। ছোট বউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন মেজদি কি করছে? বেলা 7টা বাজে, আজ বুঝি তার সে হুঁশ নেই? ঝি কহিল, হুঁশ কেন থাকবে না গা? ভোরে উঠে মায়ে ঝিয়ে গোছগাছ বাঁধা ছাঁধা করছে। এই 8টার গাড়িতে হরিপাল না কোথায় যাবে যে? ছোট বউর কালকের কথা মনে পড়িল, কিন্তু কিছুমান্য প্রসন্ন না হইয়া চেঁচাইয়া কহিল, যাবে বললে যাবে নাকি? বাবুর হুকুম নিয়েছে, দিদিকে জানিয়েছে? ঝি কহিল, বাবুর কথা জানি নে ছোট বৌমা, কিন্তু বড় মা তো নিজেই তাদের আজ যেতে বলেছিল। তবে তবে তাকেই বলো গে 8:30টার ভাত দিতে, আমি জানি নে। বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া খানিকটা গুড় গোলানো ঠোঁটের ভিতর পুড়িয়া দিয়া গামছাটা কাঁধে ফেলিয়া খিড়কির দিকে হনহন করিয়া চলিয়া গেল। ঝি বলিল, থাকলে তো বলবো তিনি গেছেন গঙ্গার চান করিতে, বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। ছোট বউকে ফিরিতে হইল, কারণ অফিসের সাহেব তাহার রাগের মর্যাদা বুঝিবে না। হয় যা হোক দুটো সিদ্ধ করিয়া দিতে হইবে, না হয় স্বামীকে ঠিক সময়ে অভুক্তই যাইতে হইবে। দুটোর একটা অপরিহার্য। ছোট বউ ফিরিয়া আসিয়া দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, যাবেই তো, কিন্তু এমন খেলমি করে না গেলে কি হতো না মেজদি? এই অভাবনীয় আক্রমণে দুর্গামণি অবাক হইয়া গেলেন। ছোট বউ কহিল, আমরা কেউ জানিনি, তোমরা সকালেই যাবে, তিনি গেছেন গঙ্গা নাইতে, আমি তো এই উঠছি, টাইমের ভাত কি করে দিই বলো দেখি? প্রাতঃপেনাম হই মাসিমারা, বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইল। ছোট বউ ফিরিয়া আসিয়া কহিল, তুমি হঠাৎ যে অতুল? অতুল কলিকাতার মেসে থাকে, সেখানে ছুটি পাইয়া ছুটাছুটি করিয়া এইমাত্র আসিয়া জুটাইয়াছে, এখনো বাড়ি যায় না। কহিল, মেজ মাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন, আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না? হরিপাল অর্থাৎ ম্যালেরিয়ার টিপো। তাই আশ্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিল দেখি বলো মেজ মাসিমা? বাহ, বাঁধা ছাদা একেবারে কমপ্লিট যে, বলিয়া সে সহাস্যে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতেই এক প্রান্ত হইতে একজোড়া জলে ভরা আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া স্তব্ধ হইয়া থামিল। ছোট বউ প্রশ্ন করিলেন, তুমি কি করে খবর পেলে অতুল? আমি বা, বলিয়া অতুল তাহার কৈফিয়ত শেষ করিল। অকস্মাৎ প্রাঙ্গণের কোনো একটি অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরির কণ্ঠস্বর শব্দভেদী বাণের মতো আসিয়া প্রত্যেকের কানে বিঁধিল।
অর্থাৎ তিনি গঙ্গা স্নানে শান্ত শুচি হইয়া বাটিতে পা দিয়া এই ঝির মুখে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন। সুতরাং মেজজায়ের সদ্য বৈধব্যের যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন। চার্প পূর্ণ না হলে কি ভগবান কারুর এমন সর্বনাশ করেন? করেন না। এ তার ধর্মের সংসার, এখানে অধর্ম হওয়ার জো নেই। সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাঠের ভিতরে একটা পা দিয়া কহিলেন, মতলবটা তো তোমার এই মেজ বউ, না খেয়ে উপোস করে ছোটকর্তা অফিস যাক, সন্ধেবেলা পিত্তি হয়ে জ্বর হয়ে বাড়ি ফিরে আসুক, তারপর নিজেরটা যেমন হয়েছে তেমনি সর্বনাশ আর একজনের হোক। দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন, হে কপাল যার পড়েছে দিদি, সে অতি বড় ৭০ জনের জন্য অমন কামনা করে না। কিন্তু কি করেছি আমি তোমার, যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ? স্বর্ণ হাত নাড়িয়া মুখ অতি বিকৃত করিয়া কহিলেন, কচি খুকি যে আমাকে বলতে হবে কি করেছ? ৭:৩০ বাজে, টাইমের ভাত রাঁধবে কে? অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল। তাহার বড় মাসিকে সে ভালো করিয়াই চিনিত, এই জন্য কথাবার্তাও বড় একটা কহিত না। কিন্তু এখন আর সহ্য করিতে না পারিয়া নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল। কহিল, সত্যি কথা বললে তুমি রাগ করবে মাসিমা, কিন্তু কপাল নেহাত না পড়লে কেউ আর তোমাদের ভাত খেতে আসে না, সে কথা তোমরাও জানো, পাড়ার আর ৫ জনেও জানে। কিন্তু আজ যাবার দিনটায় হতভাগিনীদের একটু মাপ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা? হঠাৎ অতুলের কথার ঝাঁঝে দুই জায়েরই বিস্ময়ের অবধি রহিল না। মিনিট খানেক কাহারও মুখ দিয়া কথা বাহির হইল না। তাহার পরে স্বর্ণ কহিল, কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে হাসে হাজির হয়েছিস নাকি রে? ছোট বউ কহিল, ঝগড়া করতে কেন আসবে দিদি? ওর মেজ মাসিমাকে আমরা হরিপালে গঙ্গা যাত্রা করাচ্ছি, তাই ও শেষ দেখাটা দেখতে এসেছে। ও তাই বটে? ছোট বউ কহিল, তাই দিদি, তাই তাই তখন থেকে ভাবছি, আমরা বাড়ির লোক কেউ জানালাম না। তোমাদের বোনপটি কলকাতায় বসে জানলে কি করে? তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি। স্বর্ণ ক্রোধে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন। বলিতে লাগিলেন, বেশ তো বাছা, এতই যদি দরদ জন্মে থাকে, তোমার শাউরি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন? ঘরেই নিয়ে যাও না, গা শুদ্ধ লোক বাবা বাবা করবেন এখন। তাহার বিষের জ্বালায় অতুলেরও মাথার বেঠিক হইয়া গেল। সেও বলিয়া বসিল, বেশ তো মাসিমা, তোমরা আপনার লোক, কথাটি যদি ২ দিন আগেই জেনে থাকো ভালোই তো। উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতে রাজি আছি। তোমাদের গাঁয়ের লোকগুলো তাতে বাহুয়া দেবে কি ছিছি করবে আমি ভ্রুক্ষেপও করিনি। কথাটা বলিয়া ফেলিয়া অতুল নিজেও যেমনি লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল, তাহার গুরুজনেরাও তেমনি অসহ্য বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন। এ যেন আকস্মাৎ কোথা হইতে একটা প্রচণ্ড ঘূর্ণি বায়ু ছুটিয়া আসিয়া লজ্জা সরম আবডাল আড়াল সমস্তই চক্ষের পলকে ভাঙিয়া মুচড়াইয়া উড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল। কাহারও কাছে কাহারও আর গোপন করিবার রাখিবার ঢাকিবার জায়গা রহিল না। অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল। যদু বাগদি গরুর গাড়ি আনিয়া কহিল, মা, সময় হয়েছে, জিনিসপত্র কি দেবে দাও, এখন থেকে না বেরুলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না। বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সম্মুখে টিনের তোরঙ্গের উপর বিছানাটা তুলিয়া নিয়া ঘাড়ে করিয়া বাহির হইয়া গেল। বড় বউ ছোট বউ দ্রুতপদে প্রস্থান করিলেন। দুর্গামণি দুর্গা দুর্গা বলিয়া ঘরে তালা দিয়া
মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন। মেয়েটা মূর্ছিতের মতো মায়ের কোলের উপর চোখ বুজিয়া শুইয়া পড়িল। 11 বৎসর পরে দুর্গামণি হরিপালে বাপের বাড়ির ভিটায় আসিয়া উপস্থিত হইলেন। তখন শরতের সন্ধ্যা এমনই এক অস্বাস্থ্যকর ঝাপসা ধোঁয়া লইয়া সমস্ত গ্রামখানার ওপর হুমড়ি খাইয়া পড়িয়াছিল যে তাহার ভিতরে প্রবেশ করিবা মাত্রই দুর্গামণির বুকের ভিতরটা ছ্যাঁত করিয়া উঠিল। বাড়িতে বাপ মা নাই, বড় ভাই আছেন। শম্ভু চাটুর্যের সেদিন ছিল বৈকালিক পালা জ্বরের দিন। অতএব সূর্যাস্তের পরই তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন। খবর পাইয়া সুপ্রাচীন বালাপোষে মাথা এবং 2 কান ঢাকিয়া খড়ম পড়িয়া খটখট শব্দে বাহিরে আসিয়া চিনিতে পারিলেন। কে ও, দুর্গা এলি নাকি? তা আয় আয়। দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিলেন। জ্ঞানদা প্রণাম করিলেন, কহিলেন, এটি বুঝি মেয়ে? তা বিয়ে দিলি কোথায়? দুর্গা কুণ্ঠিত স্বরে কহিলেন, বিয়ে এখনো দিতে পারিনি দাদা, যেখানে হোক শিগগিরই। হ্যাঁ, বিয়ে দিসনি? এ যে একটা সমত্ব মাগিরে দুর্গা। বহুকাল অদর্শনের পর ভগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তেই জমিয়া একবারে কাঠ হইয়া গেল। বলিলেন, তাই তো, এখানকার আবার যেসব বজ্জাত লোক, তা জানতে পেলে। তা আমি বলি কি, ওকে হেসেল ঠেসেল ঠাকুর দরে ঢুকতে দিয়ে কাজ নেই। জানিস তো এদেশের সমাজ, বিশেষ হরিপাল, এমন বাঁজি জায়গা কি ভূভারতে আছে? তাই বাড়ির ভিতরে আয়। এত বড় মেয়ে ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে দুদিন যে তুই জড়িয়ে পুড়িয়ে যেতে পারতিস। এখানে থাকলে তো আর, বুঝলি না দুর্গা? তা যা এখন হাত পা ধুকে। ও গো, কই গো? বলিতে বলিতে শম্ভু পুনরায় খটখট করিয়া অন্দরে প্রবেশ করিলেন। দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিল, সে শুধু ভগবানই দেখিলেন। শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউকে দুর্গা দেখিয়াছিলেন, কিন্তু ইহাকে দেখেন না। উপস্থিত ইনি যেমনই কালো, তেমনি রোগা, তেমনি লম্বা। ম্যালেরিয়া জ্বরে রংটা যেন পোড়া কাঠের মতো। 3 দিন গোবর উঠানের মাঝখানে জমা করা ছিল, তাহা এই মাত্র নিঃশেষ করিয়া ঘুঁটে দিয়া হাত পা ধুইয়া প্রদীপে জো করিতেছিলেন। স্বামীর আহ্বানে সম্মুখে আসিয়া ব্যাপার দেখিয়া থমকিয়া দাঁড়াইলেন। শম্ভুর জ্বর আসিতেছিল। আগন্তুক দিগের অভ্যর্থনার জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে ইহাদের পরিচয় দিয়া ঘরে গিয়া ঢুকিলেন। বউয়ের নাম ভামিনী, মেদিনীপুর জেলার মেয়ে। কথাগুলো একটু ব্যাঁকা ব্যাঁকা। সে হাসিয়া উপরের এবং নিচের সমস্ত মাড়িটা অনাবৃত করিয়া ননদের হাত ধরিয়া রান্নাঘরের দাওয়ায় লইয়া গিয়া পিঁড়ি পাতিয়া বসাইলে। তাহার হাসি এবং কথার শ্রী দেখিয়া দুর্গার বুকের ভিতর পর্যন্ত শুকাইয়া উঠিল। আসিবার সময় দুর্গা 1 হাঁড়ি রসগোল্লা আনাইছিল। সেটা নামাইতে না নামাইতে এক পাল ছেলে মেয়ে কোথা হইতে যেন পঙ্গপালের মতো ছুটিয়া আসিয়া ছেঁকিয়া ধরিল। চেঁচামেচি ঠেলাঠেলি, সে যেন একখানা হাট বসিয়া গেল। তাহাদের মা ইহাকে আধখানি, উহাকে সিকিখানি, আর 2 জনকে 2 টোকরা বাটিয়া দিয়া হাঁড়িটা ছো মারিয়া তুলিয়া লইয়া গিয়া শোবার ঘরের শিকায় টাঙাইয়া রাখিলেন। ছেলেগুলো যাহা পাইয়াছিল অমৃত বধ গিলিয়া ফেলিয়া হাতের রস চাটিতে চাটিতে প্রস্থান করিল। দুর্গা এখানকার রীতিনীতি কতক জানিতেন, কারণ তিনি এই গ্রামেরই মেয়ে। কিন্তু জ্ঞানদা 8-10 বছরের ছেলেগুলোকে
পর্যন্ত সম্পূর্ণ দিগম্বর দেখিয়া লজ্জায় মাথা হেট করিয়া রহিল। মেয়েগুলারও প্রায় ওই দশা। ইতর বিশেষ যাহা আছে তাহা নিতান্তই অকিঞ্চিৎকর। তাহাদের নিজের গ্রামটাও শহর নয় বটে, কিন্তু সেখানে রাস্তাঘাট আছে, এমন আম কাঁঠাল বাস ছাড়ে মাথার উপর অন্ধকার করিয়া নাই। এরূপ গোবর ও পাট পচা গন্ধ চতুর্দিক হইতে আসিয়া শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে ভারাক্রান্ত ব্যাকুল করিয়া দেয় নাই। তখনও অন্ধকার হয় নাই। একটা শ্রীগাল উঠোনের উপর আসিয়া দাঁড়াইতেই বড় ছেলেটা তাড়া করিয়া গেল। চারিদিকে অসংখ্য ঝিঝি পোকা বিকট শব্দ শুরু করিয়া দিল। দেওয়ালের গায়ে একটা শুকনা ডালে হঠাৎ অশ্রুতপূর্ব এক প্রকার বিশ্রী শব্দ শুনিয়া জ্ঞানদা সভয়ে চুপি চুপি কহিল, ও কি ডাকে মা? মামি শুনিতে পাইয়া কহিলেন, ও যে তক্ষক। জ্ঞানদা শিহরিয়া জিজ্ঞাসা করিল, তক্ষক কি? তক্ষক সাপ? মামি বলিলেন, হ্যাঁ মা তাই। ওই যে কোন রাজাকে কামড়েছিল বলে, গাছে গাছে একেবারে ভরা। জবাব শুনিয়া জ্ঞানদা মায়ের মুখের প্রতি একবার চাহিল। ইতিপূর্বে কান্নায় তাহার সমস্ত বক্ষ পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। এইবার সে জননীর কোলের ওপর লুটাইয়া পড়িয়া একেবারে ফুপাইয়া কাঁদিয়া উঠিল। কহিল, এখান থেকে চলো মা, এখানে আমি একদণ্ড বাঁচব না। মামি আশ্চর্য হইলেন, বলিলেন, ভয় কি গো? ওরা তো দেবতা, কখনো কারোর অপকার করে না। আর সাপখোপের কামড়ে কটা লোক মরে বাছা, বরঞ্চ যা ভয় তা ওই ম্যালেরিয়ার। একবার ধরলে তাতে আর বস্তু রেখে ছাড়ে না। এবছর দিন 20 হলো তোমার মামাকে ধরেছি, এরই মধ্যে যেন শত জীর্ণ করে ফেলেছে। আর দিন কতক পরে কে কার মুখে জল দেবে মা, এই গায়ে তার ঠিক থাকবে না। জ্ঞানদা মনে মনে অতুলের শেষ কথাগুলো মিলাইয়া লইয়া নীরবে পড়িয়া রহিল। সে রাত্রে সে একবারও ঘুমাইতে পারিল না। মায়ের বুকের কাছে মুখ রাখিয়া বারংবার চমকাইয়া উঠিতে লাগিল। এমনি করিয়া প্রভাত হইল। নূতন স্থানে নূতন আলো চোখে পড়ায় বিন্দুমাত্র তাহার আনন্দোদয় হল না, বরঞ্চ সমস্ত আবহাওয়া আলো বাতাস যেন কালকের চেয়েও বেশি করিয়া তাহাকে চাপিয়া ধরিল। এত আইবুড়ো মেয়ে দেখিয়া পাড়ার লোক ভয়ানক আশ্চর্য হইয়া গেল। আমাদের বাংলাদেশে মেয়ের বয়স ঠিক করিয়া বলা রীতি নাই। সবাই জানে বাপ মাকে 2-1 বছর হাতে রাখিয়া বলিতে হয়। সুতরাং দুর্গা যখন বলিলেন 13, তখন সবাই বুঝিল 15। এছাড়া একমাত্র সন্তান বলিয়া নিজেরা না খাইয়া মেয়েকে খাওয়াইয়াছিলেন, পড়াইয়াছিলেন। সেই নিটোল স্বাস্থ্য এখন আরও কাল হইল। জ্ঞানদার যথার্থ বয়সের বিরুদ্ধে ইহাই বেশি করিয়া সাক্ষ্য দিতে লাগিল। 2 দিন যাইতে না যাইতে শম্ভু কথা প্রসঙ্গে ভগিনীকে কহিলেন, মেয়েটার জন্যে তো পাড়ায় মুখ দেখানো ভার হয়েছে, একটি ভারী সুপাত্র আছে, দিবি? দুর্গা বলিলেন, জামাই আমার স্থির হয়ে আছে, আর কোথাও হতে পারে না। শম্ভু বলিলেন, তাহলে তো কথাই নেই, কিন্তু এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে, তা বলে দিচ্ছি। 20-25 বিঘে ব্রহ্মত্ব, পুকুর বাগান ধানের গোলা, লেখাপড়াতেও। দুর্গা কথাটা শেষ করিতে না দিয়াই বলিলেন, না দাদা, আর কোথাও হবার জো নেই। এই 1 বছর বাদে সেখানেই আমায় মেয়ে দিতে হবে। শম্ভু বলিলেন, কিন্তু আমার বিবেচনায় এই সামনের অঘ্রাণে মেয়ে উৎসর্গ করা কর্তব্য হয়েছে। দুর্গা আর নিরর্থক প্রতিবাদ না করিয়া কাজ আছে বলিয়া উঠিয়া গেলেন। ক্রমশ প্রকাশ পাইল এই সুপাত্রটি শম্ভুরই এ পক্ষের বড় শ্যালক। স্ত্রীর মৃত্যু ঘটায় প্রায় 6 মাস যাবৎ বেকার অবস্থায় আছেন, আর বেশি দিন থাকা কেহই সঙ্গত মনে করে না।
বিশেষত ঘরে অনেকগুলি কাচ্চা বাচ্চা থাকায় একটি ডাগর মেয়ে নিতান্তই আবশ্যক হইয়া পড়িয়াছে। সেই জন্যই বোধ করি দুর্গার বারংবার অস্বীকার করা সত্ত্বেও এই সুপাত্রটি একদিন সহসা আবির্ভূত হইয়া সম্মুখে জ্ঞানদাকে দেখিতে পাইলে এবং বলা বাহুল্য যে পছন্দ করিয়াই ফিরিলে। অনতিকালের মধ্যে ভগিনীর প্রতি শম্ভুনাথের স্নেহের অনুরোধ কঠোর নির্যাতনের আকার ধারণ করিয়া দাঁড়াইল। একদিন তিনি স্পষ্টই জানাইয়া দিলেন যে প্রিয়নাথের অবর্তমানে তিনিই এখন ভগিনীর যথার্থ অভিভাবক, সুতরাং আবশ্যক হইলে এই সামনের অগ্রহায়ণে তিনি জোর করিয়াই বিবাহ দিবেন। দাদার সঙ্গে বাদানুবাদ করিয়া দুর্গা ঘরে ঢুকিয়া মেয়ের পানে চাহিয়াই বুঝিতে পারিলেন সে সমস্তই শুনিয়াছে। তাহার দুই চক্ষু ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। তাহাকে বুকে টানিয়া লইয়া বলিলেন, আমি বেঁচে থাকতে ভয় কি মা? মুখে অভয় দিলেন বটে, কিন্তু ভয় তাহার নিজের বুকের অন্তঃস্থল পর্যন্ত শুকাইয়া কাঠ করিয়া দিয়াছিল। এদেশে এরূপ জোর করিয়া বিবাহ দেওয়া যে একটা সচরাচর ঘটনা তাহার অজ্ঞাত ছিল না। মায়ের বুকে মুখ লুকাইয়া মেয়ে উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল। মা তাহার কপালে বুকে হাত দিয়া দেখিলেন জ্বরে গা ফাটিয়া যাইতেছে। চোখ মুছাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কখন জ্বর হলো মা? কাল রাত্রির থেকে। আমি জানাসনি কেন? আজকাল যে ভয়ানক ম্যালেরিয়ার সময়। মেয়ে চুপ করিয়া রহিল, জবাব দিল না। দাদার বউয়ের সহিত দুর্গা এ পর্যন্ত কোনো প্রকার ঘনিষ্ঠতার চেষ্টা করে নাই। শুধু যে তাহার বিকট চেহারা ও ততোধিক বিকট হাসি দেখিলেই তাহার গা জ্বালিয়া যাইত তাহা নয়, তাহার অতি কর্কশ কণ্ঠস্বরও তিনি সহ্য করিতে পারিতেন না। পাড়াগাঁয়ের মেয়েরা স্বভাবত একটু উচ্চ কণ্ঠে কথা কয়, কিন্তু বউয়ের কথাবার্তা একটু দূর হইতে শুনিলে ঝগড়া বলিয়া মনে হইত। তাহার উপর সে যেমন মুখরা তেমনি যুদ্ধ বিশারদ। কিন্তু তাহার একটা গুণ দুর্গা টের পাইয়াছিলেন, সে গায়ে পড়িয়া ঝগড়া করিতে চাহিত না, কিন্তু গন্তব্য পথ ছাড়িয়া দিলে সে কাহারও কিচ্ছু বলিত না। ছেলে পিলে ঘর সংসার লইয়াই থাকিত, পরের কথায় কান দিত না। প্রথমে আসিয়ায় দুর্গা একদিন তাহার রান্না বান্না সাহায্য করিতে গিয়াছিলেন। তাহাতে সে স্পষ্ট করিয়া বলিয়াছিল, তুমি দুদিনের জন্য এসেছে ঠাকুরজি, তোমাকে কাজ করতে হবে না। আমি রান্নাঘর ভাড়ার ঘর কাউকে দিতে পারবো না। সেই অবধি দুর্গা এ বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিলেন। আজ বেলা দেখিয়া বউ দোরগোড়ায় স্বাভাবিক চিৎকার শব্দে প্রশ্ন করিল, আজ খাওয়া দাওয়া কি হবে না ঠাকুরজি? হেসেল নিয়ে বসে থাকবো? দুর্গা মুখ তুলিয়া বলিলেন, মেয়েটার ভারী জ্বর হয়েছে বউ, তোমরা খাওগে, আমরা আজ আর কেউ খাবো না। বউ কহিল, মেয়ের জ্বর, তা তোমার কি হলো গো? জ্বর আবার কার না হয়? না, উঠে এসো। দুর্গা কাতর কণ্ঠে কহিলেন, না বউ, আমাকে খেতে বলো না, মেয়ে ফেলে আমি মুখে ভাত তুলতে পারবো না। তোমাদের সব আদিক্ষেতা, বলিয়া বউ চলিয়া গেল। রান্নাঘর হইতে পুনরায় কহিল, জ্বর হয়েছে, কোবরেজ ডেকে পাচন সিদ্ধ করে দাও। ম্যালেরিয়া জ্বরে আবার খায় না কে? আমাদের দেশে ওসব উপস্থিরেশের পাঠ নেই বাপু। বলিয়া সে নিজের কাজে মন দিল। অপরাহ্ন বেলায় সে নিজেই একবারটি পাচন সিদ্ধ করিয়া আনিয়া কহিল, ওলো ও গেনি, উঠে পাচন খা, ভাতে জল দিয়ে রেখেছি, চল খাবি আয়। মামিকে সে অত্যন্ত ভয় করিত। বিনা বাক্যে উঠিয়া খানিকটা তিক্ত পাচন গিলিয়া বমি করিয়া ফেলিয়া পুনরায় শুইয়া পড়িল। দুর্গা ঘরে ছিল না। বমির শব্দে ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলে। মামি রাগ করিয়া উঠোনে গিয়া সমস্ত পাড়া শুনাইয়া বলিতে লাগিল, এসব বাবু মেয়ে নিয়ে আমাদের গরিব দুঃখীর ঘরে আসা কেন বাপু? সেই হইতে জ্ঞানদার অসুখ উত্তরোত্তর বাড়িতেই লাগিল। তাহার ভামিনী মামি সেই যে প্রথম দিনেই বলিয়াছিল,
বাছা, পল্লী গ্রামে সাপের কামড়ে আর কটা লোক মরে, মরে যা তা ওই ম্যালেরিয়াতে, একবার ধরলে আর রক্ষে নেই। তাহার কথাটার সত্যতা সব প্রমাণ হইতে বেশি বিলম্ব ঘটিল না। অনতিকালের মধ্যেই জ্ঞানদাকে একবার শয্যাগত করিয়া তাহা ফেলিল। সেদিন কার্তিকের সংক্রান্তি। দুর্গা ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিলেন বউ জ্ঞানদার শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছে। একে তো সংসারের কাজ ছাড়িয়া এইসব বাজে কাজ করিবার তাহার অবসরই নাই, তাহাতে পরের মেয়ের প্রতি এই অযাচিত সেবাটা এমনি একটা প্রকৃত বিরুদ্ধ বিসদৃশ্য কাণ্ড বলিয়া দুর্গার মনে হইল যে তিনি দাদার প্রস্তাবিত সেই বিবাহ ব্যাপারটা স্মরণ করিয়া আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিলেন। ভামিনীর এই যত্নটা যে সেই জন্যই তাহাতে আর সংশয় মাত্র রহিল না, কারণ সে যে নিজের দাদার সহিত জ্ঞানদার বিবাহ ঘটাইবার জন্য স্বামীকে নিয়োজিত করিয়াছে এবং ভিতরে ভিতরে উত্তেজিত করিয়াছে। প্রথম হইতেই এই কথাটা দুর্গা শতসিদ্ধের মতো মানিয়া লইয়াছিলেন। বউ গলাটা আজ একটু খাটো করিয়াই কহিল, তারকেশ্বরের পাশ করা ডাক্তার আছে, তোমার দাদাকে আনতে পাঠিয়ে দিয়েছি ঠাকুরজি। জ্বর যেন রোজ রোজ বেশি হচ্ছে, এ তো ভালো না। দুর্গা অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না, কারণ এই সুসংবাদ শুনিয়াও তিনি অন্তরের ভিতর হইতে প্রসন্ন হইতে পারিলেন না। বউ সংসারের কাজে চলিয়া গেল। জ্ঞানদা বালিশের তলা হইতে একখানি চিঠি বাহির করিয়া কহিল, জবাব দিয়েছেন। কই দেখি দেখি বলিয়া মা সেখানি যেন কাড়িয়া লইলেন, কিন্তু পরক্ষণেই অসহ্য আগ্রহ দমন করিয়া চিঠিখানা দুই মুঠার মধ্যে লইয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। একবার মনে করিলেন খুলিয়া পড়ি, আবার ভাবিলেন না, উচিত নয়, মেয়ে যেন হাতেই দিয়েছে, কিন্তু মা হইয়া তিনি পড়িবেন কি করিয়া? মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, কি লিখেছে অতুল? জ্ঞানদা ইতিমধ্যে পাশ ফিরিয়া শুইয়াছিল, সংক্ষেপে কহিল, আশা উচিত ছিল না এই সব। পত্রের এই দুটি কথা শুনিয়াই মায়ের দুই চক্ষে জল আসিয়া পড়িল। তিনি মনে মনে আবৃত্তি করিলেন, আশা উচিত ছিল না এইসব। অতুলের মুখখানি স্মরণ করিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিয়া দুর্গা মাতৃস্নেহে বিগলিত হইয়া মনে মনে বলিলেন, না জানি বাছার কতই না অভিমান, কতই না মর্মান্তিক ব্যথা এই দুটি কথার মধ্যে লুকানো আছে। এখানে আসিয়া জ্ঞানদা জ্বরে পড়িয়াছে, তাহাতেই তো বাছা সেদিন রাগ করিয়া বলিয়াছিল, ইহাদের গঙ্গা যাত্রা দেখিতে কলিকাতা হইতে আসিয়াছি। সত্যই তো, আমি নিজে যাই করি এবং যেখানেই যাই সে কথা আলাদা, কিন্তু মেয়ে লইয়া আমার যে কোনো মতে আসা উচিত ছিল না। যত কষ্টই হোক সব সহ্য করিয়াই তো সেখানে আমাদের পড়িয়া থাকা উচিত ছিল। কাগজখানি অপূর্ব মমতার সহিত মুঠার মধ্যে নাড়াচাড়া করিতে করিতে কত কথায় আজ তাহার মনে পড়িতে লাগিল। স্বামীর মৃত্যু শয্যায় অতুলের প্রতীক্ষা, সেই চুড়ি দুকাছি দিবার ছলে মহাপ্রসাদ লইয়া আসা, বিশেষ করিয়া আসিবার দিনটায় মাসির সহিত তাহার কলহ, এ কথা তাহার মা শুনিয়াছেন, পাড়ার লোকে শুনিয়াছে, এতদিনে সবাই জানিয়াছে কেন সে কলিকাতা হইতে ছুটিয়া আসিয়াছিল। আনন্দে গর্বে তাহার মাতৃবক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। মনে মনে বলিলেন, কালো মেয়ে, আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই। ওরে কোকিলও কালো, ভোমরাও কালো যে। ডাকিলেন, জ্ঞানদা এখন কেমন আছিস মা? ভালো আছি মা। হ্যাঁ রে, আমার কথা অতুল কিছু লিখেছে? পড়ে দেখো না। কৌতূহল তিনি আর সামলাইতে পারিলেন না,
জানালার কাছে কাগজখানি মেলিয়া ধরিলেন। অত বড় কাগজের মধ্যে মাত্র 2 ছত্র দেখিয়া প্রথমটা তাহার মনে হইল, মেয়ে কি দিতে হয়তো কি দিয়াছে। পরক্ষণে শ্রীচরণে সুপাঠ দেখিয়া মনে মনে হাসিয়া বলিলেন, তাইতেই পড়তে দিয়েছে, এ যে আমারই চিঠি, লেখা আছে, সেই সময়ে বলিয়াছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো। জ্ঞানদার জ্বর শুনিয়া দুঃখিত হইলাম, আশা করি শীঘ্র আরোগ্য হইয়া যাইবে। আমরা ভালো আছি, আমার প্রণাম গ্রহণ করিবেন, ইতি। দুর্গার কথাটা জিজ্ঞাসা করিতে একটু বাঁধিল, কিন্তু মায়ের প্রাণ, না জিজ্ঞাসা করিয়াও থাকিতে পারিলেন না। কাছে বসিয়া মেয়ের রুক্ষ চুলগুলি আঙুল দিয়া নাড়িতে নাড়িতে আস্তে আস্তে বলিলেন, হ্যাঁ মা, তোমার চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে? জ্ঞানদা বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া কহিল, আমার চিঠি আবার কোথায় মা? তোমাকে তো লিখেছেন। দুর্গা একটুখানি হাসিয়া বলিলেন, আমি দেখিতে চাই না, শুনলেই সুখী। রাগ করেছে সে তো আমি বুঝতেই পারছি। না মা, আমাকে তিনি আলাদা চিঠিপত্র কিছুই লেখেননি, যা লিখেছেন তা ওই। বলিয়া মেয়ে পুনরায় পাশ ফিরিয়া শুইল। সবে 2 ছত্র, আর কোনো কথা নেই বলিয়া দুর্গা স্তব্ধ হইয়া গেলেন। তাহার যে আঙুলগুলো এতক্ষণ মেয়ের চুলের মধ্যে নানা প্রকার বিচিত্র গতিতে বিচরণ করিয়া ফিরিতেছিল, সেগুলাও যেন হাড়ের মতো শক্ত হইয়া উঠিল। এইভাবে অনেকক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া তিনি উঠিয়া গেলেন। আবার দিন কাটিতে লাগিল। প্রথম অগ্রায়ণে শীতের বাতাস বহিতেছিল। দুর্গার এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল। আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন। পথে ডাক পিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন, হ্যাঁ দাশু, আমার নামে চিঠিপত্র পাচ্ছি না কেন? দাশু হাসিয়া কহিল, চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুরুন? দুর্গা সন্দিগ্ধ স্বরে বলিলেন, আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারু নামে কি চিঠি আসে না? দাশু কহিল, এলে তো আমি দিয়ে দিতাম দিদি ঠাকুরুন। দুর্গা বলিলেন, না দাশু, তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো, আসতেও পারে। 3-3খানা চিঠির জবাব দেবে না, আমার অতুল তো এমন ছেলে নয়। দাশু বৃথা পরিশ্রম না করিয়া কহিল, না দিদি নেই, এলেই পাবে। বলিয়া যাইতে উদ্যত হইলে দুর্গা বাধা দিয়া বলিলেন, হ্যাঁ দাশু, এমনও তো হতে পারে তোমার পোস্ট অফিসেই পড়ে আছে, পোস্টমাস্টার আমাদের নাম জানে না, হয়তোবা টেবিলের তলায় যে ঘাজে কোথাও পড়ে আছে, তোমরা কেউ দেখতে পাওনি। আমাকে তো এখানে সবাই জানে, আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারি নে? ব্যাকুলতা দেখিয়া দাশু সহৃদয় চিত্তে কহিল, কেন পারবে না দিদি ঠাকুরুন, কিন্তু সে মিছে খোঁজা হবে। আচ্ছা, আমি গিয়ে আজ একবার খুঁজে দেখব, যদি পাই দিয়ে দেব। বলিয়া সে আর সময় নষ্ট না করিয়া চলিয়া গেল। দুর্গা ঠাকুর দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন। হে মা দুর্গা, হে মা কালী, একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায়। জ্ঞানদার এত বড় অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না, এ কি কোনো মতেই বিশ্বাস করা যায়? সে নিশ্চয় লিখিয়াছে, কিন্তু কোথাও গোলমাল হইয়া গিয়াছে। হায় রে মানুষের আশা! শত কোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে উদয় হল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া যাইতেও পারে। একবারও ভাবিলেন না অতুলের যে কামনা একদিন একান্ত সংগোপনে সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিবাদে বাড়িয়া উঠতে পাইয়াছিল, তাহাকে এমন অসময়ে এত বড় অনাবৃত প্রকাশ্যতার মাঝখানে টানিয়া আনিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে।
এখন শত বিরুদ্ধ শক্তি সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে। মানুষ এমনই অন্ধ। দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন, হ্যাঁ রে জ্ঞানদা, দাশু কোনো চিঠিপত্র দিয়ে গেছে কি? মেয়ে কুণ্ঠিত স্বরে কহিল, না মা, আজ 2 মাস হইতে উপর্যুপুরি 3খানি পত্রে জবাব আসিতেছে না। দুর্গা সংশয় ক্ষুব্ধ কণ্ঠে বহিলেন, তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি, তোর সাড়া না পেয়ে দাশু হয়তো ফিরে গেছে। আমি বাড়িতে নেই, একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস নে বাছা? বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন। জ্ঞানদা চুপ করিয়া রহিল। সে ঘুমায় নাই, জাগিয়াছিল বলিয়া তর্ক করিল না। মায়ের কাছে প্রত্যহ একই প্রশ্নের একই উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিল। দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন, কেন দাশু যে আমাকে আজ বলিলে সে খুঁজে এনে দিয়ে যাবে, আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল অর্তুলে চিঠিপত্র আসিয়াছে। মেয়ে কথা কহিল না, একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল। কিন্তু দুর্গা এইখানেই থামিতে পারিলেন না। তিনি ভাতৃপুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানাইলেন, দাশু আসে না। পরে 3-4 দিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্টক শয্যায় বসিয়া কাটাইলেন, তথাপি কিচ্ছু আসিল না। এতক্ষণ আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয়া উপন্যাসের প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আজ তবে এইটুকুই থাক, কথা হবে আবার পরের কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বইয়ে থাকুন। ধন্যবাদ।